মাদ্রাসা গ্রুপ ডি নিয়োগ এবং ডব্লিউবি মাদ্রাসা সার্ভিস কমিশনের 7th এসএলএসটির রেজাল্ট নিয়ে এই ভিডিওতে কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করা হবে। অনুরোধ করব আপনারা এই ভিডিওটি পুরোটা দেখবেন, কোনো অংশে স্কিপ না করে, এবং আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভিডিওর প্রথম অংশে আমরা মাদ্রাসা সার্ভিস কমিশনের গ্রুপ ডি নিয়োগ প্রক্রিয়ার মামলা এবং এই নিয়োগ প্রক্রিয়া সংক্রান্তীয় কিছু আপডেট নিয়ে আলোচনা করব। পরবর্তী অংশে আমরা ডব্লিউবিএমএসসি 7th এসএলএসটির রেজাল্ট সংক্রান্ত বিষয়ে আলোচনা করব। তো আপনাদের যে অংশটুকু দেখার প্রয়োজন যার রয়েছে সে কিন্তু সেই অংশটুকু দেখবেন। তো প্রথমেই আমরা গ্রুপ ডি রেজাল্ট বিষয়ে যেটা বলবো, যে ডব্লিউবিএমএসসির ফার্স্ট এসএলএসটি 2010 সালের গ্রুপ ডি নিয়োগ প্রক্রিয়ায় হাফিজুল হক ভার্সেস দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল মামলায় অনারেবল জাস্টিস অমৃতা সিনহা ম্যাডাম গত 25শে নভেম্বর একটি গুরুত্বপূর্ণ অর্ডার দিয়েছিলেন। সেখানে তিনি যেটা বলেছিলেন যে মাদ্রাসা গ্রুপ ডি নিয়োগে অগাস্ট 5, 2024 এর নোটিশের ভিত্তিতে মাদ্রাসা সার্ভিস কমিশন যে 73,000 প্রার্থীর নতুন করে লিখিত পরীক্ষা নিয়েছিলেন, সেই প্রার্থীদেরকে কিন্তু কোনোভাবেই মাদ্রাসা গ্রুপ ডি নিয়োগে আর নেওয়া যাবে না। এবং মাদ্রাসা সার্ভিস কমিশন 2011 সালে যে লিখিত পরীক্ষা নিয়েছিলেন 24,577 প্রার্থীর, শুধুমাত্র সেই প্রার্থীর লিখিত পরীক্ষার রেজাল্ট বের করে তাদেরকে নিয়েই কিন্তু এই গ্রুপ ডি নিয়োগ প্রক্রিয়াটি সম্পন্ন করতে হবে। নতুন করে কোনো পরীক্ষা মাদ্রাসা সার্ভিস কমিশন কিন্তু নিতে পারবে না, এমনটাই কিন্তু বলেছিলেন অনারেবল জাস্টিস অমৃতা সিনহা ম্যাডাম। এবং এই যে গুরুত্বপূর্ণ মামলা, সেই মামলাটি তিনি আজ অর্থাৎ 16ই ডিসেম্বর পরবর্তী শুনানির জন্য লিস্টেড করেছিলেন। এবং এই যে অ্যাডজন ডেট 25শে নভেম্বর থেকে 16ই ডিসেম্বর, এর মধ্যে মাদ্রাসা সার্ভিস কমিশনকে তিনি কিন্তু ফাইনাল রেজাল্ট বের করতে বলেছিলেন এবং কোর্টে সেটাকে পেশ করার নির্দেশও দিয়েছিলেন। কিন্তু এরপর আমরা ডব্লিউবিএমএসসির অফিসিয়াল ওয়েবসাইটে এ বিষয়ে কোনো অফিসিয়াল আপডেট পাইনি। তারা অ্যাকচুয়ালি কি করবে? তারা যে 73,000 প্রার্থীর নতুন করে পরীক্ষা নিয়েছিল এবং তারা যে রেজাল্ট বের করেছিল মাদ্রাসার, সেই সাপেক্ষে তারা ইন্টারভিউ নিয়েছিল। পরবর্তীতে ইন্টারভিউ প্রক্রিয়ার নেওয়ার পরে তারা ফাইনাল রেজাল্ট বের করে কাউন্সিলিংয়ের জন্য নোটিশ দিয়েছিল। এবং সেই গ্রুপ ডি কাউন্সিলিং কিন্তু পরবর্তীতে কলকাতা হাইকোর্টের অন্য একটি বেঞ্চের অর্ডারে কিন্তু আটকে গিয়েছিল এবং মাদ্রাসা গ্রুপ ডি নিয়োগ প্রক্রিয়া স্থগিত হয়ে যায়। তো এরপরে মাদ্রাসা সার্ভিস কমিশন একটি নোটিশ দিয়ে অবশ্য জানিয়েছিল যে তাদের গ্রুপ ডি নিয়োগ প্রক্রিয়ার কাউন্সিলিং প্রক্রিয়া পোস্টপন্ড হয়ে রয়েছে। তো তারপরে এই যে নতুন করে 25শে নভেম্বরের যে অনারেবল জাস্টিস অমৃতা সিনহা ম্যাডামের অর্ডার, সেখানে যে বলা হয়েছিল পরিষ্কারভাবে যে 24,577 প্রার্থীদেরকে নিয়েই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে হবে, তার ভিত্তিতে মাদ্রাসা সার্ভিস কমিশনের স্ট্যান্ড কি সে বিষয়ে কিন্তু পরিষ্কার করে কিছু জানা যায়নি। এদিকে কোর্টে আজকে 16ই ডিসেম্বরে এই মামলার শুনানি হওয়ার কথা ছিল। তো কোর্টে আজকে এই মামলার শুনানির দিকে কিন্তু আপনারা সকলেই তাকিয়েছিলেন। আপনারা আমাকে অনেকেই মেসেজ করছেন যে দাদা এই সংক্রান্ত কিছু আপডেট কি রয়েছে? সেই বিষয়ে যেটা আপডেট সেটা হলো যে আজকে জাস্টিস অমৃতা সিনহা ম্যাডামের বেঞ্চে এই মামলার কিন্তু শুনানি হয়নি। এবার কেন শুনানি হয়নি? তার কারণ মহামান্য বিচারপতি অমৃতা সিনহা ম্যাডামের বেঞ্চ আজকে কলকাতা হাইকোর্টে বসেনি। কারণ মহামান্য বিচারপতি উনি কিন্তু পোর্ট ব্লেয়ারের সার্কিট বেঞ্চে রয়েছেন এই মুহূর্তে। এবং তিনি যবে পোর্ট ব্লেয়ারের সার্কিট বেঞ্চ থেকে কলকাতা ফিরবেন এবং তার যে মূল বেঞ্চ সেখানে তিনি বসবেন, এবং তখন কিন্তু এই মাদ্রাসার মামলাটি লিস্টেড হবে এবং তখন শুনানি হওয়ার সম্ভাবনা রয়েছে। তার ফলে আমরা এটা জানতে পারছি না যে মাদ্রাসা সার্ভিস কমিশন তারা কি রেজাল্টের ব্যাপারে কতদূর অগ্রসর হয়েছে কি হয়নি, তারা রেজাল্ট প্রকাশ করবে কি করবে না মাদ্রাসার গ্রুপ ডি 24,577 প্রার্থীদেরকে নিয়ে। তো এই বিষয়টি মামলাটি যেহেতু আজকে কোর্টে উঠলো না এবং মাদ্রাসা সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে এখনো অবধি আমরা কোনো কিছু পদক্ষেপ দেখতে পাচ্ছি না, তার ফলে এই বিষয়টি কিন্তু জানা যাচ্ছে না। অন্যদিকে ডব্লিউবিএমএসসির গ্রুপ ডির নিয়োগ সংক্রান্ত অন্য একটি গুরুত্বপূর্ণ মামলা, যার ভিত্তিতেই মূলত গ্রুপ ডি নিয়োগে প্রাথমিকভাবে একটি স্টে এসেছিল, আব্দুল লতিফ ভার্সেস দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল, এই যে মামলাটি, সেই মামলার আপডেট অনেকে জানতে চাচ্ছিলেন। তো সেই মামলার দেখুন শুনানির ডেট যেটা আমরা দেখতে পাচ্ছি যে 2025 সালের 17ই জানুয়ারি রয়েছে। তার মানে এই বছর এই মামলার আর শুনানি হচ্ছে না। তো এখন গুরুত্বপূর্ণ প্রশ্ন আমাদের কাছে একটাই, যে ডব্লিউবিএমএসসি মহামান্য বিচারপতি অমৃতা সিনহা ম্যাডামের 25শে নভেম্বরের অর্ডার মেনে 24,577 প্রার্থীদের নিয়ে কি রেজাল্ট বের করে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করবে, নাকি তারা অন্য কিছু ভাবছে, অর্থাৎ এই অর্ডারটিকে চ্যালেঞ্জ করে তারা ডিভিশন বেঞ্চে যাবে? তো এই সংক্রান্ত কোনো বিষয় নিয়ে আমাদের কাছে কিন্তু এই মুহূর্তে কোনো আপডেট নেই। মাদ্রাসা সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটেও এই সংক্রান্ত কোনো বিষয় আমরা দেখতে পাচ্ছি না।
তবে একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন আপনাদেরকে দেখাচ্ছি, যেটা 14ই ডিসেম্বর পূবের কলম পত্রিকায় বেরিয়েছিল এবং সেই প্রতিবেদনে আমরা দেখতে পাচ্ছি যে মাদ্রাসা সার্ভিস কমিশনের ফলাফল আগামী সপ্তাহে মানে এই সপ্তাহে বের হওয়ার কথা বলা হয়েছে এবং সেখানে শুধুমাত্র যে 7th এসএলএসটির ফলাফল বের হবে তা বলা নেই। সেখানে কিন্তু বলা হয়েছে যে ডব্লিউবিএমএসসি গ্রুপ ডি পরীক্ষার চূড়ান্ত ফলও নাকি বের করবে। তো এই গ্রুপ ডি পরীক্ষার চূড়ান্ত ফল বের করবে বলতে গেলে আমাদের যেটা মনে হচ্ছে যে তাহলে 2010 সালের যে গ্রুপ ডি নিয়োগ, যেখানে অনারেবল জাস্টিস অমৃতা সিনহা ম্যাডাম বলেছিলেন যে ফাইনাল রেজাল্ট বের করতে এবং নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে, তাহলে হয়তো মাদ্রাসা সার্ভিস কমিশন ফাইনাল রেজাল্ট বের করে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার কথা হয়তো ভাবছেন। এমনটা কিন্তু এই পত্রিকার প্রতিবেদন সূত্রে আমরা জানতে পারছি। এখনো অবধি যদিও অফিসিয়াল ভাবে এর কোনো আপডেট আমাদের কাছে নেই। তো এতটুকুই মাদ্রাসা গ্রুপ ডি নিয়োগ নিয়ে যারা আমাদের কাছে জানতে চাচ্ছিলেন, আমরা তাদেরকে এতটুকুই বলতে পারি। এবার অন্যদিকে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, যে অনেকেই আমাদেরকে মেসেজ করে একটি প্রতিবেদনের অংশ আমাদেরকে শেয়ার করছেন, যেটা এই পূবের কলম পত্রিকায় 14ই ডিসেম্বর বের হয়েছে, যেটা একটু আগে আপনাদেরকে দেখালাম, যে ডব্লিউবিএমএসসি 7th এসএলএসটির রেজাল্ট নাকি এই সপ্তাহেই বের হবে, এমনটাই প্রতিবেদনে লেখা রয়েছে। তো সেই বিষয়ে আপনারা অনেকেই জানতে চাচ্ছেন যে দাদা এই খবরটা নিয়ে কিছু বলুন। দেখুন, এই প্রতিবেদনটা আমি দেখেছিলাম কিন্তু আমি কোনো আপডেট আপনাদেরকে শেয়ার করিনি। তার কারণ এর আগেও কিন্তু এরকম একটা প্রতিবেদন বেরিয়েছিল এবং সেই আপডেটটা আমি শেয়ার করেছিলাম, কিন্তু রেজাল্ট বের হয়নি। তার পরবর্তীতে এই পত্রিকায় আবারও প্রতিবেদন করে বলা হয়েছিল যে রেজাল্ট বের হচ্ছে না, তার কারণ রেজাল্টের প্রক্রিয়া নাকি এখনো অবধি সম্পন্ন হয়নি। পরবর্তীতে মাদ্রাসা সার্ভিস কমিশন ডেট জানাবে এবং রেজাল্ট দ্রুত বের হবে, এমনটাও বলা হয়েছিল। তো এরপরে আবারও এই যে প্রতিবেদনটা বের হয়েছে যে রেজাল্টটা নাকি এই সপ্তাহেই বের হবে, এমনটাই বলা হয়েছে। 7th এসএলএসটির যে অ্যারাবিক মিডিয়ামের টেট এবং নবম দশম এবং একাদশ দ্বাদশের অ্যাসিস্ট্যান্ট টিচার নিয়োগের বিষয়ভিত্তিক লিখিত পরীক্ষার ফলাফল নাকি এই সপ্তাহেই বের হবে, এমনটাই এই প্রতিবেদনে আবারও বলা হয়েছে। তো সেখানে দেখুন, এই যে প্রতিবেদনটি প্রকাশিত হয়েছে, সেই প্রতিবেদন অনুযায়ী যদি রেজাল্ট প্রকাশিত হয় তাহলে সত্যিই খুব ভালো হয়। কিন্তু এই প্রতিবেদন অনুযায়ী যদি রেজাল্ট না প্রকাশিত হয় তবুও কিন্তু আমাদের কিছু বলার নেই। তার কারণ অফিসিয়াল ভাবে কিন্তু এখনো অবধি কোনো আপডেট আমরা পাইনি। তবুও এই পত্রিকার প্রতিবেদনকে আমরা হালকাভাবে নিতে পারি না। আমরা অপেক্ষা করব যে মাদ্রাসা সার্ভিস কমিশনের রেজাল্ট বের করছে কি করছে না। অফিসিয়াল ওয়েবসাইটের দিকে আপনারা নজর রাখুন। যদি কোনো আপডেট আসে অবশ্যই আমরা শেয়ার করব। ভিডিওটি শেষ অবধি দেখার জন্য আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ।